الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স, পূর্বের সকল আসমানি গ্রন্থের অনুসারীরা মুসলিম ছিলেন। এই বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে কোরআন কি বলে, হাদিস কি বলে, তার উপর স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বিষয়ে জানার আগে প্রথমে জানতে হবে আমাদের মুসলিম কি জিনিস, মুসলিম কাকে বলে, মুসলিম শব্দটা কি বোঝায়। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আমাদের জানমাল থেকে শুরু করে সকল কল্যাণ অকল্যাণ, এক কথায় যাবতীয় সকল বিষয় আল্লাহর হাতে সুপর্দ করার নাম হলো মুসলিম। দৈনন্দিন জীবনে যাবতীয় কাজে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মনে করা এবং মেনে চলার নাম মুসলিম, এবং মুসলিমই তা করে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যাদের রব আল্লাহ এবং অনন্তর তৌহিদের উপর অটল রয়েছেন, তাদের কোনো ভয় নাই এবং তারা কখনো চিন্তিতই হবে না। যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন এবং তৌহিদের উপর অটল রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিশ্চয়তা দিচ্ছে তাদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না। এখন আসুন জেনে নেই পূর্বের সকল আসমানি গ্রন্থের অনুসারীরা মুসলিম কিভাবে, কেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার গ্রন্থগুলোকে সত্যায়ন করেছেন এবং বলেছেন যে এগুলো সঠিক। وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমার নিকট সত্য সহল কিতাব নাজিল করেছি, সত্য সহল আর কিতাব নাজিল করেছি, যাহা পূর্ব প্রচলিত আসমানি গ্রন্থের সত্যায়ক ও সংরক্ষক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘোষণা দিয়েছেন যে এই যে কোরআন নাজিল করছেন তা পূর্ববর্তী যে সকল আসমানি গ্রন্থ আছে তাদের সত্যায়ক। তাহলে স্পষ্টতই বোঝা যায় যে পূর্ববর্তী সকল গ্রন্থের যে আইন নিয়ম কানুন সবগুলো কোরআনের মধ্যে রয়েছে, কাছে কিছু কিছু ব্যতিক্রম, কিছু কিছু করে পরিবর্তন ছাড়া আর সবকিছুই রয়ে গেছে এবং কিছু কিছু সংযোজন হয়েছে। প্রত্যেক নবী রাসূলের কালিমাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ একত্ববাদের ঘোষণা। প্রত্যেক নবী রাসূল একত্ববাদ প্রচার করে গেছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি
آياته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তার রব হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে এবং মুমিনগণ তা বিশ্বাস করে। তারা সবাই আল্লাহকে, তার মালাইকাকে, তার গ্রন্থসমূহকে এবং তার রাসূলগণকে বিশ্বাস করে। আমরা তার রাসূলগণের মধ্যে কাহাকেও পার্থক্য করি না। এবং তারা বলে, আমরা শুনলাম এবং স্বীকার করলাম। তাইলে বোঝা যায়, যদি রাসূলগণের সাথে কোনো পার্থক্যই না করি থাকি, তাহলে সকল রাসূলই মুসলিম নিঃসন্দেহে বলা যায়। কাজেই তাদের অনুসারীরাও মুসলিম। প্রত্যেক নবী রাসূলের কালেমাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে প্রত্যেক নবী রাসূল একত্ববাদের প্রচার করে দিয়ে গেছেন। আল্লাহ এক ও অদ্বিতীয় তা সাক্ষ্য দিয়ে গেছেন এবং তাকে প্রতিষ্ঠা করার জন্য কোন কোন নবী রাসূল জীবনও দিয়েছেন। কোন কোন নবী রাসূলকে তাদের উম্মতগণ হত্যা করে ফেলেছে এই একত্ববাদের জন্য। কাজে এখানে স্পষ্টতই বোঝা যায় যে পূর্বেকার আসমানি গ্রন্থের যারা অনুসারী তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন। এখন প্রশ্ন হলো যে ইহুদি, নাসারা এবং মুশরিকগণ কেন জাহান্নামী? কারণ তাদের নবী রাসূলদের মৃত্যুর পর তাদের ধর্মপ্রচারকরা ধর্ম নিয়ে ব্যবসা এবং নিজেদের হীন স্বার্থের জন্য ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। ফলে তাদের অনুসারীরা আর ইসলামের পথে নেই। বর্তমানে তারা মুসলিম হতে হলে কোরআনকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই মানতে হবে এবং কর্মে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। তোমরা পরকালে নাজাত পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, তাইলে তুমি রাসূলকে অনুসরণ করো। এখন দেখা যাচ্ছে যে অন্য উম্মত যারা আজকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা রাসূলকে মানে না, কোরআনকে মানে না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এর ঘোষণা অনুযায়ী তারা জাহান্নামী। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের রাসূলের কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।